অনুভব আর লাজুর সম্পর্কের কথা জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করল সুদেব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রীয়ের মনটা একদমই ভালো নেই। শর্মিলা তখন বোঝাতে থাকে, ছোট তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে বলতো। তখনই স্ত্রী বলে, ভালো লাগছে না দিদিভাই, একদমই ভালো লাগছে না। নিজের ছেলের জন্য আমি এমন একটা মেয়েকে পছন্দ করেছিলাম যেই মেয়েটা কিনা চোর, তার নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে। এর থেকে খারাপ আর কি হতে পারে বলতে পারো। তখনই শর্মিলা বলে, দেখ যা হবার তা তো হয়ে গেছে, তুই আর এইসব ব্যাপার নিয়ে অত ভাবিস না। যত ভাববি ততই আরো মন খারাপ হবে। সেটা কি খুব একটা ভালো হবে বলতো। স্ত্রী তখন বলে, ওই মেয়েটা যে এতটা ডেঞ্জারাস সেটা আমি বুঝতেও পর্যন্ত পারিনি। শর্মিলা বলে, দেখ বনলতা কিন্তু সত্যি খুব ডেঞ্জারাস, কিন্তু একটা কথা তো ঠিকই যে আমরা লাজুকে ভুল বুঝেছিলাম। লাজু কিন্তু বারবার করে এটাই প্রমাণ করে গেছে ও একটা ভালো মেয়ে, পড়াশোনাতে ও কত ভালো বল। তখনই স্ত্রী বলে, প্লিজ দিদিভাই, লাজুকে নিয়ে এখন এই সমস্ত কথা শোনার মতন কোনো ইচ্ছাই আমার নেই। আর তোমরা যেন লাজুর সাথে একটু বেশি সব কিছু শুরু করে দিয়েছো। কি বলতে চাইছো? বনলতার সাথে লাজু এখন কোনো কম্পিটিশনে নেমেছে? আমি যদি আমার কৃষ্ণর বউ হিসেবে লাজুকে রেখে দিতাম তাহলে ভালো করতাম, এমনটাই বোঝাতে চাইছো তো? শর্মিলা বলে, আরে এমনটা কোথায় বোঝাতে চাইলাম, তুই একটু বেশি রাগ করছিস, আমার কথাটা একটু শোন। কিন্তু শর্মিলার কোনো কথা শুনতেই চায় না স্ত্রী। তখনই চলে এসেছে ঘরে বনলতা আর বলে, আমি কি কোনো কিছুতে হেল্প করতে পারি? স্ত্রী তখন বলে, প্লিজ তুমি এখান থেকে যাও, তোমাকে আমি এমনিতেই সহ্য করতে পারছি না, তার উপরে আবার এখানে এসে বড় বড় কথা বলছো। বেরিয়ে যাও, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। তুমি এক কাজ করো, তোমার ঘর আছে না, তুমি সেখানেই নিজেকে আটকে রাখো, খাওয়ার সময় খেয়ে যাবে। বনলতা বুঝতে পারে সে এমন একটা অপরাধ করেছে, বাড়ির মানুষগুলোর ভরসার বিশ্বাস পাওয়া এতটাও সহজ ব্যাপার নয়। শর্মিলা আর স্ত্রীর তো নয়। এরপর বনলতার কথাই ভাবতে থাকে স্ত্রী। অন্যদিকে লাজু পড়তে বসে পড়েছে। সুদেব বলে, হ্যাঁ রে লাজু, তুই ওখানে গিয়েও পড়িস, এখানে এসেও পড়িস, আমাদের মধ্যে তো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই রে। লাজু বলে, তোমাকে তো আমি বলেছিলাম যে 5টা বছর একটু অপেক্ষা করো, অন্তত আমার ডাক্তারি পড়াটা শেষ হোক। সুদেব বলে, 5টা বছর অপেক্ষা করা কি মুখের কথা? আর তুই তো জানিস আমি হলাম পুরুষ মানুষ। তখনই লাজু বলে, তাতে কি হয়েছে, তুমি পারবে, তুমি চাইলেই সব কিছু করতে পারবে। সুদেব বলে, না রে লাজু, তুই জানিস না মা আমাকে কতটা বকাবকি করে, বাড়ির বউ ডাক্তারি পড়তে চলে গেছে শহরে, আর এসবের জন্য মা সারাদিন আমার সাথে খুবই অশান্তি করতে থাকে। বারবার বলে আমাকে বিয়ে দিয়ে দেবে, আমার নাকি অন্য কারোর সাথে সংসার শুরু হবে। এই আমি তো পুরুষ মানুষ, যদি সত্যি সত্যি আমার কাউকে মনে ধরে বা আমি কাউকে বিয়ে করে নিই, তখন তুই কি করবি? লাজু বলে, ভালোই তো হবে, এটা তো সত্যি কথা, আমি তোমাকে সময় দিতে পারি না, সে এসে তোমার সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে, এর থেকে ভালো আর কি হতে পারে? সুদেব বলে, তুই কি পাগল লাজু? তোর বর অন্য কারোর সাথে থাকবে বলছে আর তুই বলছিস ভালো হবে? কোথায় তুই শাখা সিঁদুরে দিব্যি দিয়ে বলবি যে আমি যেন অন্য কারোর সাথে না যাই? তুই চাইছিসই আমি অন্য কারোর সাথে চলে যাই? এটা কিন্তু খুবই বাড়াবাড়ি হচ্ছে রে লাজু। লাজু তখন বলে, কি করবো বলো, তোমাকে তো অপেক্ষা করতে বলছি, কিন্তু তুমি বলছো অপেক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে আমার তো আর কিছু করার নেই। এরপর সুদেব বুঝতে পারে লাজু হয়তো তাকে ভালোই বাসে না। খেতে বসে পড়েছে চ্যাটার্জি বাড়ির সবাই। ঠাম্মি তখন বলে, মন মেজাজটা একদমই ভালো নেই, তাড়াতাড়ি খেতে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এরপর স্ত্রী বলে, সত্যি কয়েকদিন ধরেই বাড়িতে যা পরিবেশ তৈরি হয়েছে তাতে কারোরই মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই। তখন জেঠুমণি বলে, আসলে বাড়ির বউ যে এরকম কিছু করতে পারে এটা আমাদের ধারণাই ছিল না, তার উপরে আবার নতুন বউ। সত্যি শুনে আমরাও খুবই চমকে গেছি যে বনলতার মতন মেয়ে চুরি করতে পারে। অনুভব চুপচাপ সবটা শুনতে থাকে। স্ত্রী বলে, সবটাই আমার জন্য হয়েছে, আমি যদি এই মেয়েকে দ্বিতীয়বার এই বাড়িতে না নিয়ে আসতাম তাহলে হয়তো আজকের দিনে এরকম কিছু ঘটতো না। ঠাম্মি বলে, তুমি কি করে চিনবে বলো তো ছোট বৌমা? চেনার মতন সাহস বা ইচ্ছা কোনোটাই তো আমাদের ছিল না, আমরা ভেবেছিলাম ভালোই হবে, তাই তো আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম। স্ত্রী তখন বলে, ওটাই তো ভুল করেছি, আর সেটা এবারে হাড়ে হাড়ে বুঝতে পারছি। বনলতা চলে এসেছে আর বলে, আমি কি খাবার সার্ভ করে দেব? স্ত্রী বলে, না লাগবে না, তোমার কোনো হেল্পই আমাদের লাগবে না, তুমি যা হেল্প করেছো তাতেই আমরা খুবই খুশি। এর মধ্যেই জেঠুমণি বলে, দেখো স্ত্রী, বনলতা যখন এই বাড়িতে আছে তখন তোমাদেরও উচিত একটু একটু করে সব কিছু ভুলে গিয়ে ওকে আবারও নতুন করে মানিয়ে নেওয়ার।
কারণ এভাবে অশান্তি চলতে থাকলে বাড়ির পরিস্থিতিটাও অনেক বেশি খারাপ হয়ে যায়। আশা করছি আমি যেটা বলেছি তুমি বুঝতে পারছো। তখন স্ত্রী বলে, পারছি না দাদা, অনেক কিছুই আর সহ্য করতে পারছি না, খুবই রাগ হচ্ছে। মায়ের এত পুরনো গয়নাগুলো ও বেচে দিল, ওর আবার পুরনো প্রেমিক যে ওকে থ্রেট করলো, থ্রেট করার মতনও তাহলে কিছু ছিল। এরপর অনুভব মনে মনে লাজুর কথাই ভাবতে থাকে যে লাজু কবে ফিরে আসবে। সুদেব তখন বলে, হ্যাঁ রে লাজু, তুই কেমন একটা হয়ে গেছিস আর সেটা খুব ভালোভাবে আমি বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল অনুভব, যেভাবেই হোক না কেন লাজুকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে, কারণ লাজুকে ছাড়া সে অন্য কিছু ভাবতেই পারে না। বনলতা ভাবে লাজুকে নিয়ে এই বাড়ির সবাই এত বেশি উঠে পড়ে লেগেছে যেন অনুভবের স্ত্রী আমি না লাজু। আমি এই লাজুকে আর এই বাড়িতে থাকতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। ঠাম্মি তখন বলে, দেখো বনলতা, তুমি যেই কাণ্ডটা ঘটিয়েছো তাতে আমাদের প্রত্যেকেরই একটু সময় লাগবে সব কিছু মানিয়ে নিতে। সেই সময়টুকু তোমাকে দিতেই হবে, এছাড়া আর কোনো উপায় আছে বলে তো আমার মনে হয় না। বনলতা বলে, ঠাম্মি আমি সবার কাছেই ক্ষমা চাইছি, আমি একটা ভুল করে ফেলেছি, আর কখনোই এরকম ভুল করব না, আমি সবার কাছে ক্ষমা চাইছি। স্ত্রী তখন কিছুই আর বলতে চায় না। এর মাঝখানেই লাজু পড়তে বসার ছলে বাইরে চলে যায়। সুদেবের একদমই ভালো লাগে না। সুদেব বলে, লাজুকে পড়তে পাঠিয়ে তবে কি আমি খুব ভুল করলাম? এর মধ্যেই ফোন করেছে সুদেবকে বনলতা। রাত হতেই সুদেবের সাথে কথা বলতে থাকে ফোনে, আর বলে, এই যে সুদেব, তোমার বউ যে অন্য কারোর হয়ে যাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? তোমার বউ কিন্তু আর তোমার কন্ট্রোলে নেই, সে কিন্তু আর তোমার সাথে থাকবেও না, কথাটা ভালো করে জেনে রাখো। তখনই সুদেব বলে, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না টিচার দিদি। অন্যদিকে রাতের বেলাতেই ফোন করেছে অনুভব লাজুকে। অনুভব বলে, তুমি কবে আসবে বলো তো? আমার আর ভালো লাগছে না এইভাবে লাজু, তোমার এই বাড়িতে ফিরে আসাটা খুব জরুরি। ঠিক সেই মুহূর্তেই বনলতার ফোনটা রেখে দিয়ে বাইরে গিয়ে সুদেব দেখে লাজু ফোনে অন্য কারোর সাথে কথা বলছে। আর তখনই সুদেব বলে, হ্যাঁ রে, তুই বুঝি তোর নাগরের সাথে কথা বলছিস? তা সেটা কে বলতো? আমি এবার বুঝতে পেরে গেছি রে লাজু, তুই আর এখন আমার নেই। আর আমি তো তোকে সেই কথাটাই বলছিলাম, তুই অন্য কাউকে ভালোবাসিস, ডাক্তারি পড়ার বাহানায় তুই অন্য কারোর সাথে প্রেম করছিস। সত্যিটা স্বীকার করার সাহস তোর আছে? তাহলে সত্যিটা স্বীকার কর। এরপর লাজু কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। লাজুকে সুদেব অনেক কথাই শোনাতে থাকে আর বলে, কাজটা তুই ঠিক করলি না, তোকে আমি এত ভালোবেসেছিলাম, এত সব কিছু স্বাধীনতা দিয়েছিলাম, আর শেষে তুই কি না আমার বুকে এইভাবে ছুরিটা মারতে পারলি। লাজুর কষ্ট হয়, তবুও লাজু প্রতিবাদ করতে পারে না।